সুবহানাহু ওয়া তাআলা আমাকে চোখ দিয়ে এই দুনিয়ায় সৃষ্টি করেছেন, আমারই এক ভাই বোনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখের দৃষ্টিশক্তি তাকে দান করেননি। কাজেই যারা আজকে দৃষ্টি প্রতিবন্ধী হিসাবে আমাদের সমাজে আছে, তারা সমাজের জন্য বোঝা না, তারা সমাজের জন্য সম্পদ। তাদেরকে সম্পদ হিসাবে ব্যবহার করে তাদেরও এই সমাজে তাদের অধিকার দেওয়া, তাদের অধিকারকে নিশ্চিত করা, এটা একটা রাষ্ট্রের দায়িত্ব। বাংলাদেশ জামায়াতে ইসলামী দৃষ্টি প্রতিবন্ধী থেকে শুরু করে যারা সমাজে পিছিয়ে পড়ে আছে, যারা তুলনামূলকভাবে এই সমাজে অবহেলিত, সেই সমস্ত মানুষকে নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করছে। আমরা কোনো সময় রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলাম না, যার কারণে আমাদের সীমিত স্বার্থের ভিতরে আমরা সব সময় চেষ্টা করেছি যারা এই সমাজে পিছিয়ে পড়া আছে তাদেরকে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা সব সময় চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি 2024 সালের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যে সমাজ আমরা এখন দেখছি, এদেশের মানুষের যে প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে, সেখানে তারা এই রাষ্ট্রকে একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র হিসাবে দেখতে চায়। তারা একটা মানবিক বাংলাদেশ দেখতে চায়, যে রকমের বাংলাদেশ দেখার স্বপ্ন বাংলাদেশ জামায়াতে ইসলামী তার জন্ম লগ্ন থেকে দেখে যাচ্ছে। আমরা এভাবেই বাংলাদেশকে দেখতে চেয়েছিলাম, কিন্তু আমাদেরকে মানুষের কাছে যেতে দেওয়া হয়নি, প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, আমাদের প্রতি মিথ্যা অপবাদ দিয়ে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝোলানো হয়েছে। কিন্তু আমরা হাজারো প্রতিবন্ধকতায় অতিক্রম করে আমরা আমাদের কাজকে আমাদের সাধ্য অনুযায়ী চালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের এখন যে পরিবর্তন আমরা দেখছি, যে পরিবেশ সৃষ্টি হয়েছে, এই পরিবেশকে কাজে লাগিয়ে যদি এদেশের মানুষ আমাদেরকে সমর্থন দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যদি আমাদেরকে কবুল করেন, তাহলে আগামীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি রাষ্ট্রীয় ক্ষমতা পায়, তাহলে আমরা শাসকের ভূমিকায় অবতীর্ণ হব না, বাংলাদেশ জামায়াতে ইসলামী সেবকের ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। এবং আজকের যাদেরকে নিয়ে আমরা প্রোগ্রাম করছি, দৃষ্টি প্রতিবন্ধী আমাদের ভাই ও বোনেরা, এছাড়াও সমাজে যারা পিছিয়ে আছে, তারা এই সমাজের জন্য বোঝারা, তারা এই সমাজের সম্পদ হিসাবে আমরা তাদেরকে পরিণত করব ইনশাআল্লাহ। আজকে তারা সবচাইতে এই সমাজে অবহেলিত, তারা আর অবহেলিত থাকবে না। তাদের নাগরিক হিসাবে একজন নাগরিকের রাষ্ট্রের প্রতি যে অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠার জন্যই বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতা যেতে চাই। জামায়াতে ইসলামীর এরকম কোনো টার্গেট নাই। জামায়াতে ইসলামীর একমাত্র উদ্দেশ্য হচ্ছে এদেশের সর্বস্তরের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা। তারা যেন তাদের শিক্ষা, তাদের বাসস্থান, তাদের খাদ্য, তাদের স্বাস্থ্য, তাদের নিরাপত্তা সবকিছু যেন নিশ্চিত করে স্বাভাবিকভাবে একজন মানুষ যেভাবে এই সমাজে জীবনযাপন করে, সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করে, যারা পিছিয়ে পড়া, দৃষ্টি প্রতিবন্ধী এবং অন্যান্য সমস্যাগ্রস্ত যারা আছে, সকল মানুষকে নিয়ে আমরা চাই সুন্দর সমতা ভিত্তিক অধিকারপূর্ণ ন্যায় এবং ইনসাফপূর্ণ একটি রাষ্ট্র নির্মাণ করতে।